আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার, জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ আব্বাজান, এ মুসলমান বাবাজিরা, আমি আপনাদেরকে বলবো রে আব্বা গো, আজকে অনেক মান্নান হুজুর রহমতুল্লাহ আলাইহির দরবারে আজকে আপনারা হাজির হয়েছেন, অনেক জাকের ভাই আপনারা একত্রিত হয়েছেন। কারো বাড়ি অমুক দেশে, কারো বাড়ি অন্য দেশে, আর একজনের বাড়ি অন্য দেশে, কিন্তু তিনার ওরুস মুবারকের বেলায় যত আপনারা মুরিদান আছেন সব মুরিদান আজ একত্রিত হয়েছেন। কথা ঠিক না বে ঠিক চাচা? এ মুসলমান ভাইয়েরা, ওগো আমার আব্বা জানে না, আমার আব্বা জানেরা, পর্দার আড়ালের মা খালা গো, আমি আপনাদেরকে বলবো বাপ, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নেন, আমার নবীর আদর্শের গলাটা মালা করে নেন, আপনার ইহকালো আলোকিত পরকালো আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাবা জানেরা, এ যুবকেরা শুনো গো ভাই, আজকে যদি আমি মক্কা চলে যাই, মদিনা চলে যাই, বাড়িতে আসার পরে যদি আমরা হারাম খাবার খাই, আমরা যদি বাবা চুরি করি, আমরা যদি ডাকাতি করি, আমরা যদি হারাম পথে চলি, আমরা যদি মদ নিয়ে চলাফেরা করি, সুদ নিয়ে যদি চলাফেরা করি, ওই মক্কা মদিনাতে যায় কোনো লাভ হবে না বাবা রে, পীরের দরবারে যায়ও কোনো লাভ হবে না। আমি বলবো আপনার আদর্শটা আমার নবীর আদর্শ বানায়া দিন হে বাবাজি, তারপরে আপনি যেই জায়গাতে যাবেন সেই জায়গাতে আপনার ফল পাওয়া যাবে, নচেত আপনি ফল পাবেন না। হে মুসলমান, আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ, তুই গুনাহ করেছিস রে বান্দা, ওরে বান্দা তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। বান্দা রে, গভীর রাত্রিতে যাই নামাজের পাটিটা একটু পেড়ে দিয়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিটা ছেড়ে দিয়ে তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, এগো আমার মা খালার, আমার যুবক ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, আমি আপনাদেরকে বলবো বাবা, আপনার আল্লাহ বিবেক দিয়েছে ভাই, এই বিবেকের আদালত দিয়ে একটু বিচার করে দেখেন আপনি কত বড় আল্লাহওয়ালা ব্যক্তি না আল্লাহর নাফরমানি করা ব্যক্তি। এই বিবেক দিয়ে একটু বিচার করে দেখেন, এই যে আমার জবানটা আমার আল্লাহর দান, এই জবান দিয়ে কতটা মিথ্যা কথা বলেছি না গীপদ করেছি, না কতটা সুদের ভাত খেয়েছি কি খাইনি, এই জবান দিয়ে কত গুনাহ করেছি, কত নেকি করেছি। 5টা মিনিট নিজেকে নিয়ে চিন্তা করো রে বাপ, এই 5টা মিনিট যদি নিজেকে নিয়ে চিন্তা করতে পারেন, তাহলে ও মুসলমান, এই 5টা মিনিট নিজেকে নিয়ে চিন্তা করলে আপনি পেয়ে যাবেন আপনি আল্লাহওয়ালা ব্যক্তি না আল্লাহর নাফরমান ব্যক্তি। আমার আল্লাহ বলে বান্দা, ওরে বান্দা, আমি যদি তোকে দুনিয়ার জমিনে যদি বুবা করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না বান্দারে তোর জবান থেকে কথা বের করতে পারে। ওরে বান্দা, পৃথিবীর জমিনে কোন ডক্টর তোর জবান থেকে কথা বের করতে পারতো না রে বান্দা। বান্দারে আমি আল্লাহ তোকে বড় মুহাব্বত করে তোর জবানটা দিয়েছি, ওই জবান দিয়া তোর মা জননীকে ডাকবি, কোনো বাধা নাই রে বান্দা। ওই জবান দিয়া তোর বাবাকে ডাকবি, কোনো বাধা নাই। ওই জবান দিয়া তোর বিবিকে ডাকবি, কোনো বাধা নাই। ওই জবান দিয়া তোর সন্তানকে ডাকবি, কোনো বাধা নাই। কিন্তু বান্দা রে, ওরে বান্দা, ওই জবানটা আমি
দান, ওই জবান দিয়ে তুই আস্তে আস্তে আমাকে মাঝে মাঝে ডাক দে, আমাকে অল্প ডাকাতে আমি বেশি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এসে বলেন, আপনি এসে বলেন ভাই, আমার যেটা অভ্যাস সেটা আমি বলছি ভাই, যদি আপনার পছন্দ হয় না তাহলে আপনি এসে বলেন। আমার যেটা পছন্দ, আমি যেটা ভাই যেভাবে বলি, আমি একদিনে অভ্যস্ত না এটা। আপনার যদি আমাকে যদি ই থাকে তাহলে আপনি এসে বলেন। না ভাই, বক্তাকে মাঝখানে এভাবে বলা কোনো আদর্শ না। একটা বক্তাকে এভাবে বলা আদর্শ না। উনি উনি আমাকে লিখিত আকারে দিতে পারে। যাক, ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। আমি বলি আপনাদেরকে, আচ্ছা মহিলাদের তরফ থেকে কিছু টাকা এসে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পীরের দরবারে এসেছেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেদের তরফ থেকে কিছু টাকা এসেছে, আল্লাহ গো তাদের দানগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। ভাই কষ্ট নিয়েন না ভাই, শোনা আমি কাউকেও কষ্ট পায় আমার কথাতে, এটা আমার আদর্শ না ভাই। তারপরে আপনাদেরকে বলি, বক্তাকে যখন বক্তব্য রাখে তখন কোনো কথা বক্তাকে যদি মানে বেঁধে দেওয়া যায়, বক্তার ওই যে ভেঙে যায় মনটা, ওখান থেকে আর বক্তা কোনোদিনও কোনো বক্তাই ফুটাতে পারে না। তাই যদি বক্তা কিছু বলার দরকার হয় তো লিখিত আকারে জানাবেন, তাহলে সবচাইতে সেটা হলো আদবের সহিত হবে। সম্মানিত আমার বাবাজি, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এবার ভাই আমার যেটা বক্তব্য জীবনে, যেটা আমার যেভাবে আমি দিয়ে আসি বক্তব্য, আজ একটা নতুন না, ঈদের পর দিন থেকে এখন পর্যন্ত গতকালকে রাত্রিতে শুধু আমি রেস্ট পেয়েছি। তো বাবাজি আমার সোনা মানিকেরা, এইভাবে আমি দিয়ে থাকি, এখন ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন, এটুকুই বাবাজি সোনা মানিকেরা আমার ভাই জানেরা, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান শেন কালো ফাক হরদম জবান শেন কালো শফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলে বান্দারে তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। এখন যদি আপনি বলেন আমরা দুর্বল কিসের, আমরা দুর্বল কিসের, আমরা তো দুর্বল না, ইলেকশনের টাইমে আমাদের বম মারা কেউ বন্ধ করতে পারে না। আর কিসের দুর্বল আমরা? আমার আল্লাহ বলছে দুর্বল, তাহলে আল্লাহটা ঠিক হবে না আমারটা ঠিক হবে গো বাপ? আল্লাহটাই ঠিক হবে। আল্লাহ বলেছেন দুর্বল, অতএব আমরা দুর্বল। এখন আমি বলবো ভাই, আপনি একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল, একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। একটা মুরগির বাচ্চা ডিমের ভিতরে কয়দিন থাকে? 20-22 দিন বা 21 দিন, হাইস্ট 25 দিন ধরে নেন, হাইস্ট হ্যাঁ 25 দিন ধরে নেন না, হাইস্ট 25 দিন ধরে নেন। এই 25 দিন পরে ডিম থেকে বেরানোর পরে রাত্রি বেলাতে বের হয়েছে, সকাল বেলায় ছেড়ে দেন, হেঁটে বেড়াবে। যদিও খেতে না পারলেও মায়ের সাথে ঠুকরাই।
এখন আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, কেউ ছিল 8.5 মাস, কেউ ছিল 9 মাস, কেউ ছিল 9.5 মাস। যখন মা জননীর পেট থেকে প্রসব হওয়ার পরে হসপিটাল থেকে মনে হয় আমি ওই মুরগির বাচ্চার মতো হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি নাকি বাবাজি আমার সোনা মানিকের, তাইলে একটা মুরগির বাচ্চার চাইতেও আমরা দুর্বল। আমার আল্লাহ বলে, বান্দা তোকে আমি দুনিয়ার জমিনে দুর্বল করে পাঠাই আছি, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি বাঘ বানায় আছি। ওরে বান্দা তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি। ওরে বান্দা তুই দুর্বল হওয়ার কারণে ওই শক্তিশালী চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন। একটা হাতি মানুষের ইশারায় চলে না, চলে না ভাই? একটা গরু, একটা মহিষ, একটা বাঘ, একটা উট সব মানুষের ইশারায় চলে। একটা মহিষ যদি বাবা খেপিয়ে যায়, 100 মানুষ ভিড়তে পারা যাবে ভাই? 100 মানুষ ভিড়তে পারা যাবে না। কিন্তু ভাই গো, এরপরও বাবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জীবগুলাকে আমাদের কথা মতো চলার ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহকে সেজদা করতে আমরা রাজি না। আজ সমাজে যদি বাবা 50 জন নামাজ পড়ে, এই 50 জনের ভিতরে দেখবেন 2 জন ব্যক্তি বাবাজি নামাজ ঠিক মতন জানে, 48 জনাই ঠিক মতন জানে না। আত্তাহিয়াতু জানে তো বাবা দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া সানা জানে না। তারপর বাবাজি বেশির অংশ মানুষ দেখবেন ইন্না আতাইনার কুল, এর ভিতরে আবার 10টা ভুল, এর ভিতরে আবার 10টা ভুল। মাচানা এসে বলবে যে আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। এরকম বলা লোক আছে না নাই ভাই? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, যুবক ভাইয়েরা, তোমার ঈমান এমনই ঈমান যে আল্লাহর ইবাদত, যেটা আল্লাহর হুকুম ভাই, আমার আল্লাহ পাক হুকুম করেছেন, সেই আল্লাহর হুকুমকে অমান্য করে বলছে আমার ঈমান ঠিক আছে। তাহলে ভাই সেই ব্যক্তি কেমন ব্যক্তি? সম্মানিত আমার বাবাজি ভাই, আমার আল্লাহর যে দুর্বলের প্রতি মায়াটা বেশি এরকম না, আমাদেরও দুর্বলের উপরে মায়া বেশি, আমাদেরও দুর্বলের উপরে মায়া বেশি। কেমন করে আপনারা একটু বুঝলেন? আপনার 2টা সন্তান, একটা সন্তানের বয়স 12 বছর, একটার বয়স হলো মাত্র 3 থেকে 4 বছর। তো দুর্বল আর সবল কোনটা গো? বড়টা। তো একটা মোবাইল নিয়ে এসে ফেলে দিয়ে ভেঙে ফেলল, বড় বেটাটা ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। বাপের একটু রাগ হবে না? হবে না ভাই? রাগ হবে। রাগ হওয়ার কারণে বড় বেটাটাকে 2 থাপ্পড় লাগিয়ে দিয়েছে, যে আমি কত শখ করে রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই মোবাইল কিনে নিয়ে আসনু, আর তুই ফেলে দিয়ে ভেঙে ফেললি। 1 থাপ্পড় লাগিয়ে দিয়েছে। ওই একই অপরাধ ছোট 3 বছরের বাচ্চাটাও করেছে। তো বাপ জানে যে ওকে তো থাপ্পড় মারিছে, একে যদি থাপ্পড় মারি তো পটল তুলবে, এ তো পটল তুলবে। তখন বাবা করে কি, তখন মারে না, কিন্তু চোখগুলাকে বড় বড় করে রাগান্বিত হয়ে সন্তানের দিকে তাকায়। তো সন্তানের দিকে রাগান্বিত হয়ে তাকানোর কারণে সন্তানও বুঝতে পারে যে আমার বাবা রাগিয়ে তাকাচ্ছে, গর্জে তাকাচ্ছে, চোখ লাল করে ফেলেছে। সন্তানের ভিতরে একটা ভয় চলে আসে। দেখবেন বাবার চেহারাটা রাগান্বিত হওয়ার কারণে ওই ছোট্ট বাচ্চাটার দেখবেন মুখটা, আকৃতিটা আলাদা হয়ে যায়, মুখের চেহারাটা আলাদা হয়ে যায়। তখন বাবা আর ঠিক থাকতে পারে নাই, বাবা সঙ্গে সঙ্গে বুকে তুলে নিয়ে বলে, বেটা তোমাকে বলি নাই, তোমার বড় ভাইকে বলেছি, না তোমার মাকে বলেছি, এই কথা বলি না আমরা গো। তাহলে দুর্বলের প্রতি আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা ফিরে আই রে বান্দা, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা। ওরে বান্দা তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে
মায়াটাও বেশি রে বান্দা। বান্দা রে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস যে আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস তোর বাবা বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস তোর বিবি তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। এ বাবারা, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে দুটা চক্ষু আমি দান করেছি। আমি দুনিয়ার জমিনে যদি তোকে অন্ধ করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, পৃথিবীর জমিনে এমন কোন সার্জন ছিল না তোর চোখের দৃষ্টিটা ফিরাইয়া দিতে পারে। ওরে বান্দা, আমি আল্লাহ তোকে দয়া করে দুটা চোখ দিয়েছি। ওই চোখ দিয়া তুই সমস্ত কিছু দেখাশোনা কর, কিন্তু ওই চোখ দিয়া আমার কালামটাকে একটু তেলাওয়াত কর। ওই চোখ দিয়া ভালো কিছু একটু দেখাশোনা কর। ও বাবারা, এই চোখের কারণে আমরা কবিরা গুনাহ করেছি রে বাবা। এই চোখ দিয়া কত বেগানা নারীর দিকে আমরা তাকিয়ে থাকি। এ বাবাজি, এই চোখ দিয়া বাবাজি কত রং বেরঙের ভিডিও দেখতে পাই। ও মুসলমান, চোখের দ্বারাই কবিরা গুনাহ করেছি। এই জবান দিয়া কত মিথ্যা কথা কিপদ করেছি। এ মুসলমান, এই হাত দিয়া কত মানুষকে আঘাত করেছি। এই পা দিয়া গুনহার কাজে হাঁটতে হাঁটতে গিয়েছি। এই অন্তর দিয়া কত মানুষের বাবা আমরা কত মানুষের ক্ষতি চেয়েছি। আজ গুনহার কারণে আমাদের চোখ না পাক, গুনহার কারণে আমাদের জবান না পাক, গুনহার কারণে আমাদের হাত না পাক, গুনহার কারণে আমাদের অন্তর না পাক। আজ কি নিয়া কবরে যাইবারে বাবা, গুনহা নিয়ে কবরে যায় না রে যুবক। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। আজকে নবীর সুন্নতি লেবাস তোমার ভালো লাগে না। আজকে আমি তাইজুল ইসলামকে যদি বাবা, তাইজুল ইসলাম আমি যদি দাড়িতে বিলেট মেরে জিন্সের প্যান্ট পরে যদি রাস্তায় ঘোরাঘুরি করি, রাস্তায় যদি গান করে বেড়াই, পৃথিবীর জমিনে আমাকে কেউ বাধা দেওয়ার নাই, কেউ আমাকে আঘাত করার নাই। এ বাবাজি, এত গালি দেয়, টুপিওয়ালাদেরকে এত গালি দেয়, জুব্বাওয়ালাদেরকে এত গালি দেয়, এরপরেও দাড়িতে বিলেট মারি না বাবা, এরপরেও জুব্বা ফেলায়া দিই না, মাথার টুপি ফেলায়া দিই না। কারণটা কি? কারণটা হলো তাকওয়া। আর তাকওয়া মানি হলো আমার আল্লাহর ভয়। মুসলমান বাবাজি আমার ভাই, তাকওয়া যদি আপনার না থাকে, যেমন আপনাদেরকে একটা জিনিস ভালো বুঝতে পারবেন আপনারা, এটা হাদিস আছে, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহর কাছে মাংস, রক্ত, হাড়, হুড্ডি কিছু পৌঁছায় না, পৌঁছায় শুধু আপনার তাকওয়াটা। তো সম্মানিত আমার বাবাজি আমার ভাই, তাকওয়া যদি আপনার বিশুদ্ধ হয় তাহলে আপনার নামাজ বিশুদ্ধ হবে। তাকওয়া যদি আপনার বিশুদ্ধ হয়, আপনার রোজা বিশুদ্ধ হবে। তাকওয়া যদি আপনার বিশুদ্ধ হয়, সমস্ত কাজ কর্ম আপনার বিশুদ্ধ হবে। আর তাকওয়াই যদি আপনার ভেজাল থাকে, ইন্নামা আমালু বিন্নিয়াত, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক আপনার নিয়াতের উপরে বিচার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আপনার নিয়াতের উপরে, আজকে কে কোন নিয়াতে এখানে এসেছে? কেউ খাবারের জন্য এসেছে না, এখানে ওয়াজ শোনার জন্য এসেছে না, বাবাজি দান করার জন্য এসেছে? এই বিষয়গুলা আপনার নিয়াতটা কি, এই নিয়াত পৃথিবীর কেউ না জানলে আমার আল্লাহ জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক বলবে, তাইজুল তুমি দুনিয়াতে কি করেছো? আমি তখন বলবো যে আল্লাহ, আমি তো কোরআন হাদিসের জলসার স্টেজে স্টেজে বায়ান করে বেড়েছি, তোমার বান্দাদেরকে জাহান্নামের বায়ান, জান্নাতের বায়ান শোনালছি, নবীজির বায়ান শোনালছি। তো
এটা তো দুনিয়ার মানুষ জানে, কিন্তু তোমার ভিতরের নিয়াতটা কি ছিল সেটা আমি আল্লাহ জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নিয়াত যদি মানুষকে পাগল করা হয়, আমার নিয়াত যদি মানুষ এই